কিউএনএ ভিডিওটা তোমরা সবাই দেখে নিয়েছো নিশ্চয়ই। আমি এটার উপর একটা ভিডিও করেছি, কিন্তু আমার এক অত্যন্ত প্রিয় বন্ধু আমাকে লিখেছিলেন যে সৌমিদি ডোন্ট মাইন্ড, কিন্তু আমি আপনার একজন বহু পুরনো ভিউয়ার, সব ভিডিও দেখি। আপনি অনেকগুলো ইস্যু একটা ভিডিওতে হ্যান্ডেল করেন, তো সেটা না করে দরকার হলে দিনে 4টে ভিডিও করুন, ঠিক আছে? তো কথাটা ঠিক, ওই জন্যে আমি অ্যাকচুয়ালি জ্বলন অনেকগুলো মিথ্যে কথা বলেছে, তো ওই জন্য আমি একটা ভিডিওয় সব ইস্যুগুলো কমপ্লিট করিনি, করা যায়ও না। মেন হচ্ছে সৌমালির ইস্যুটা। সৌমালির সম্বন্ধে একদম ডাহা মিথ্যে কথা বলেছে। প্রথম কোয়েশ্চেনটা কি, যে সৌমালির সঙ্গে তোমাদের কি আর মিলমিশ হয় না? জ্বলন কি বলল, যে আমি চেষ্টা করেছিলাম কিন্তু ভেতর থেকে কূটনৈতিক চাল হয়েছে, একটা ঝড় এসে সব ভেঙে ভেঙে দিয়ে চলে গেছে। ব্যাপারটা পুরো মিথ্যে কথা, পুরো মিথ্যে কথা। প্রথম দিন যখন ওই চ্যানেল নিয়ে লেগেছিল, চ্যানেল নিয়ে লেগেছিল সৌমালির সঙ্গে, তখন ওখানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এন্ট্রি হয়নি। সুতরাং সব কিছুতে পাতানো দিদিকে গুঁজে দিলে হবে না। তখন জ্বলন কিন্তু মুখটা ছুঁচো করে যেভাবে সৌমালিকে বেচতে এসছিল, বেচারাম নামটা তখনই সাকসেস হয়ে গেছিল। তখন নেহাত আমরা ওকে চিনতে পারিনি এবং আমার চ্যানেল ফ্যান ছিল না লং ব্যাক, তখন বাচ্চাটা সবে হয়েছে। বুঝতে পারছো কিভাবে দিনের পর দিন মূর্খের মতো নিজের ভুলগুলো নিজেই বলে দিত। ওইখানেই জ্বলন একদিন বলেছিল যে মিঠুনদা বলছে ভাগ্যিস আমি তোর মাকে নিয়ে গেলাম, না হলে তোর বাচ্চাটা হতো না, নিয়ে যা তোর মাকে, না হলে সে আমার সংসার ভেঙে দেবে। ভাবতে পারিন একটা মা কখনো মেয়ের সংসার ভাঙতে পারে? এই বলে জ্বলন মূর্খ সৌমালিকে বেচতে এসেছিল। তাহলে সৌমালিকে বেচেছে কে? জ্বলন মূর্খ। তখন কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঢোকেনি, প্রথম মিথ্যে। দ্বিতীয় কথা, প্রচণ্ড ঝড় এলো। এই ঝড়টা কি টিনার পরকীয়া রিলেটেড? পরকীয়া মাই ফুট হোয়াটসঅ্যাপ চ্যাট, জ্বলন করে তো ফ্রেন্ডশিপ, টিনা করে তো পরকীয়া। আর এই ফোকলার মতো মানুষের সঙ্গে টিনার চ্যাট করাটাই ভুল। কিন্তু মানুষ তো গণৎকার নয় গো, গণৎকার নয়। তাহলে শ্বেতা তিয়ারি ম্যাডাম দুবার কেন এরকম ফাঁদে পা দিতেন? উনি তো সেলিব্রিটি, উনি তো সোশ্যাল মিডিয়া স্টার প্লাস তো উনি সিরিয়াল স্টার। ওনার জীবনটা তো আরও বেশি তোমার মিডিয়ার মধ্যে রয়েছে। উনি কিভাবে ফেস করছেন মিডিয়াকে দিনের পর দিন, তাহলে তোমরা বুঝতেই পারছো। দ্বিতীয় কথা, মানুষ যদি গণৎকার হতো, আজকে কি কোনো বাবা জ্বলনের হাতে মেয়ে দিত? আজকে কি কোনো বাবা এমন জামাইয়ের হাতে মেয়ে দিত? বা কোনো বাবা ছেলের সাথে, ওই আয়ুষ গৌতম বোধহয় ওনার নাম, বলতে গেলে আমি বারবার ভুলে যাই, কোনো বাবা ছেলের সাথে ওইরাম মেয়ের বিয়ে দিত যার জন্য তার ছেলেকে সুইসাইড করতে হয় বা মেয়েকে পুড়ে মরতে হয়? মানুষ গণৎকার নয়, টিনাও নয়, বুঝতে পারেনি, মেয়েটার থেকে ভুল হয়ে গেছে। সেই ভুলটা বেঁচেছে পাতানো দিদি। আচ্ছা, তারপর সৌমালির সঙ্গে প্যাচ আপ করে নেওয়া যেত, যার চেষ্টা জ্বলন কোনো দিন করেনি। এর মাঝখানে টিনা থাকাকালীন 2টো ভিডিও এসছিল। টিনা ব্লক করতো, জ্বলন্ত করতো না। টিনাকে দিয়ে 3 বছর পর্যন্ত বাচ্চাকে বুকে দুধ খাওয়ানো, একবারে টিনার গায়ে রক্তটা পর্যন্ত ছিনিয়ে নেয়া, শুধু পান্তা আর ওই পটল সাইটিং মাছ যেটা টিনা খেতে পেত না, তার উপর ওর পরিবারের অকথ্য অত্যাচার। রাত্রির বেলা পর্যন্ত স্বামীর সঙ্গ না পাওয়া, দিনের বেলা সারা দিন স্বামীর গায়ে এঁটুলির মতো লেগে থাকে শাশুড়ি, ওপর থেকে শাশুড়ির গঞ্জনা। সেই মেয়ে কিন্তু সারা বাড়ির কাজ করতো, ব্লগিং করতো, সব করতো। কোভিডের সময় ওই শাশুড়ির প্রাণ দিয়ে সেবা করেছিল। বুঝতে পারছো তো টিনার সঙ্গে যে প্রবলেমটা হয়েছে, সৌমালির সঙ্গে প্রবলেমটা তার অনেক আগে হয়েছে। এবং টিনা চলে যাওয়ার নয়, টিনাকে পিটিয়ে তাড়ানোর 5 দিন পর পাতানো দিদি এসে ঢুকেছে। তাহলে তার আগে সৌমালির সঙ্গে প্যাচ আপ করার কোনো চেষ্টা দেখেছো? সৌমালি এই প্রবলেমটায় তখন ঢুকেছে যখন পাতানো দিদি বাজে পিসি করছিল। জ্বলনের এই বাজে পিসি এপিসোডটার আগে
জ্বলনের নিশ্চয়ই ওখানে কোনো রকম প্রশ্রয় বা স্বাদ ছিল, না হলে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কি করে এত সাহস হয় যে ব্লগারকে সে লাগায়, যে ব্লগারের নাম ভাঙিয়ে, যে ব্লগারের ছেলে এবং পরিবারের ফটো চিপকে সে 63তে উঠলো, সেই ব্লগারের মায়ের পেটে দিদিকে সে বদনাম করে। জ্বলন ইচ্ছে করলে আটকে দিতে পারতো, তাহলে এখানে পাতানো দিদিকে ঠিক সেইভাবে বদনাম করা যাবে না। পাতানো দিদির দোষ তো আছে, টিনার সংসার তো ওই ভেঙেছে, যে যাই বলে বলুক। পাতানো দিদির সাথ আমি কোনোদিন দিতে পারবো না। যারা দিচ্ছে তারা সাবস্ক্রাইবারের লোভে দিচ্ছে এবং তারা ভয়ঙ্করভাবে বিপদে আছে, কারণ তারা মন খুলে কন্ট্রোভার্সি করতে পারছে না। তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। ব্যাপারটা হচ্ছে রুমালির সঙ্গে যে প্রবলেমটা, টিনার ব্যাপারটা তার অনেক পরে হয়েছে। সুতরাং একটা ঝড় এসে আমার দিদির সঙ্গে মেলমিলাপ নষ্ট করে দিল, পুরো মিথ্যে কথা। টিনা একটা ভিডিও করেছিল, টিনা তখন ব্লগ করতো, যে ননদের সঙ্গে সব কিছু মিটিয়ে নিতে চাইলাম, কারণ টিনা হচ্ছে সেই কোথায় ভিক্ষে মা, তারপরে কোথায় সেই বৌদির বাপের বাড়ি, কোথায় অমুক সম্পর্ক, কোথায় তুতো সম্পর্ক, কোথায় অমুক বুড়ি কাকিমা, সবাইকে নিয়ে থাকে। এটা তার শ্বশুর বাড়ির লোকেরা বলেছিল, অঙ্কিতা বলেছিল, সৌমালি বলেছিল। টিনার ননদের সঙ্গে টিনার ভাব আছে, নন্দাইয়ের সঙ্গে টিনার ভাব ছিল। জ্বলনের সঙ্গে তারা মানিয়ে চলতে পারেনি, জ্বলনের সঙ্গে তার আত্মীয় স্বজনের পটেনি, কিন্তু টিনার সঙ্গে পটেছে। এইবার একটা জিনিস দেখো, টিনা একটা ভিডিও করেছিল, একটা কেন দুটো ভিডিও করেছিল। একটা ভিডিওর থাম্বনেল ছিল ননদের সঙ্গে সব কিছু মিটিয়ে নিতে চাইলাম, সেখানে কিছু কথা বলেছিল। আর একটা জায়গায় টিনা কি থাম্বনেল দিয়েছিল আমার মনে নেই, কিন্তু সেখানে জ্বলন সৌমালির সম্বন্ধে 2-4টে কথা বলেছিল। সেখানে ওই দর্শকরা জিজ্ঞেস করতো সৌমালির সঙ্গে মিটিয়ে নাও। সেখানে বলেছিল তোমরা তো দিদিরা কোথায় থাকে জানো না, দিদিরা সোসাইটিতে থাকে। আমি না হয় ছোট ভাই হিসেবে যেতেও পারতাম যে দিদি আমি সব মিটিয়ে নিলাম, আমি ছোট ভাই এসছি, এরম বলতে পারতাম। কিন্তু ওরা যেহেতু সোসাইটিতে থাকে, সোসাইটি যেরকম নিয়ম, আমাদেরও সোসাইটি বা সব সোসাইটিতে গেটে তখনই ঢুকতে দেবে যখন তোমার মানে ইন্টারকমে ফ্ল্যাট মালিককে জিজ্ঞেস করা হবে, ফ্ল্যাট ওনারকে বা যে রেন্টে থাকে তাকে জিজ্ঞেস করা হবে যে এই গেস্টকে কি তুমি অ্যালাউ করছো। সে যদি ইয়েস বলে তবে জ্বলন সেইটার দিকেই উল্লেখ করে বলেছিল তোমরা জানো না দিদিরা সোসাইটিতে থাকে, সুতরাং আমি ওখানে ফট করে পৌঁছে যেতে পারবো না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে জ্বলন কোনোদিন চেষ্টাই করেনি, বরঞ্চ দিদির সঙ্গে ওর আনবানটা ভাঙিয়ে খেতে চেয়েছিল। আচ্ছা ঠিক আছে, সৌমালি কখন টিনাকে সাপোর্ট করতে এলো? যখন এই পাতানো দিদি কি মা, পাতানো দিদি ভার্চুয়ালি জ্বলনকে নষ্ট করে দিয়ে গেছে পুরোটা। তার দিদির সঙ্গেও সম্পর্ক জ্বলন রাখতেই চায়নি। পাতানো দিদির একা দোষ দিলে ভাই হয় না, সত্যি কথাটা আমি সত্যিভাবে স্পষ্টভাবে বলতেই চাই। যেমন ফোকলা একটা বিষাক্ত সাপ, কিন্তু টিনা যদি ওই চ্যাটিংটা না করতো ফোকলার জীবনে আসতে পারতো না, এটা ঘটনা। তা টিনা ওই চ্যাট করেছে জানতে পেরেও জ্বলন ফোকলার সঙ্গে কথা বলে এআই দিয়ে অ্যাকর্ডিং টু ফোকলা চ্যাটটাকে অ্যালাইভ রেখে প্রমাণ জোগাড় করেছে, কিন্তু কোনো দিন টিনাকে ওই পরকীয়া থেকে সরিয়ে আনতে চায়নি। পুরো বেচা হয়ে যাবার পর একটা ফোন করেছিল, তাও মায়ের হাড় কোথায় আছে জিজ্ঞেস করার জন্যে, বুঝতে পারছো? এবং সেখানে সে প্রমাণ দিয়েছিল। টিনা জিজ্ঞেস করেছিল অ্যাকর্ডিং টু ফোকলা যে গায়ে হাত তোলার সময় মনে ছিল না, জ্বলন বলেছিল ওর আগের মাথায় হয়ে গেছে। তাহলে 498 কেস দিয়ে টিনা হ্যারাসটা করলো কোথায়? কিতনে আদমি থে বলার আগে জ্বলন ওর বাপকে খৈনিওয়ালা বলেছিল, শক্তিবাবুকে খৈনিওয়ালা জ্বলন বলেছিল, ঠাম্মাকে পর্যন্ত নোংরা, নাচনি ঠাকুমা নাইটি পরে নোংরামো করছে টিনার দাদার বিয়েতে নেচেছিল যখন। তো একটা জিনিস দেখো, জ্বলন আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ দিচ্ছে যে এখন কন্ট্রোভার্সি করতে পারছে না, তাই ঢ্যাঁড়সকে দিয়ে বলাচ্ছে। ঢ্যাঁড়স পরিচালিত মানে এটাই তো বোঝাচ্ছে যে পাতানো দিদি কি মা ঢ্যাঁড়সকে পরিচালিত করছে, বুঝতে পারছো? কেন না, কারণ জ্বলনের বাড়িতে ও এখন ঢুকতে পারছে না, জ্বলনের বাড়িতে ঢুকে মাল মশলা নিয়ে এসে নিজে ভিডিও করতে পারছে না, যার জন্যে, কারণ ওই টিউ সাহার জন্যেই লেগেছে, সেটা তো আর ও বলবে না। টিউ সাহার জন্য লেগেছে এটাও বলবে না। টিউ সাহা কি ফ্রেন্ডশিপ করার জন্য খুব উপযুক্ত মাল। আজকে একটা জিনিস বলো তো, টিনা একটা পরকীয়া করে মানে একটা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে ফোকলার সাথে, তাকে তাড়িয়ে বাঁচলো, কারণ সে খারাপ মেয়ে, সে তো পরকীয়া করে চলে গেছে। আর টিউ সাহা নিজের সন্তান শুদ্ধ স্বামীর সঙ্গে কত বছর ঘর করেছে আমার মনে নেই, বাদ দাও। তারপরে 8 বছর রনুর সঙ্গে ফ্রেন্ডশিপ করেছে, মানে লিভ ইনে ছিল, তারপরে এসে জ্বলনের সঙ্গে ফ্রেন্ডশিপে আছে।
বুঝতে পারছো? তাহলে টিনা বেশি নোংরা না টিউসাহা বেশি নোংরা? আজকে এই অর্ক ফর্ক এগুলো টিনার সম্বন্ধে রটানো হচ্ছে। অর্কর সঙ্গে অর্কও বলেছে, অর্কর থেকে জোর করে কথা আদায় করার জন্য ফোকলা বলেছে টিনার স্বীকারোক্তি আছে, টিনার স্বীকারোক্তি আছে। তো ফোকলার সঙ্গে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যোগাযোগ রেখেছে সেও বলেছে টিনার স্বীকারোক্তি আছে, টিনার স্বীকারোক্তি আছে। এগুলো হচ্ছে ব্ল্যাকমেলারদের কথা বলার কায়দা। ব্ল্যাকমেলাররা জানে ঠিক কিভাবে কথা বললে সামনেবেলা একটু পিছিয়ে যাবে, ব্যাকফুটে এসে যাবে। সেখানে অর্ক বলছে 27 দিনের সম্পর্ক, টিনাও বলেছে আমাদের মধ্যে শুধু কথাবার্তা হয়। বুঝতে পারছো? অর্কর ব্যাপারে কিচ্ছু নেই। একজনকে দাদা বলে ডাকে, সেখানেও কিচ্ছু মানে কোনো রকম নোংরা সম্পর্ক নেই, দাদা বলে ডাকে। বুঝতে পারছো? এবার ফোকলা তার সন্দেহবাদী মন থেকে যদি বলে দাদা বললে দাদা হয় না, বোন বললে বোন হয় না, কিন্তু অর্কর বউকে ফোকলা বোন বলে ডাকে, সেটা বোন। হ্যাঁ, ফোকলা কাউকে বোন বলে ডাকলে অবশ্য তাকে আবার বিয়ে করে ফেলে। এর আগে একটা মেয়ে ছিল না, বোনের চোখে দেখতে, অথচ বিয়ে করে ফেলেছে। যাই হোক, মানে এখানে হচ্ছে জানো তো কুরুশকাঠির মতো তথ্যগুলো। তোমাদের মনে হচ্ছে একটা থেকে লাফিয়ে কোথায় চলে যাচ্ছি, তা নয়। তথ্যগুলো কুরুশকাঠির মতো। কুরুশে যেরকমভাবে উলবনে বা ধাগা, ওই যে ছোট্ট ছোট্ট সুতোর ধাগা দিয়ে কুরুশে যেরকম ডিজাইন তৈরি করে, তথ্যগুলো কিন্তু ঠিক সেরকম। আমার মা খুব ভালো কুরুশ বুনতো। তো ডিয়ার ফ্রেন্ডস, এসো, অনেক কথা আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস দেখো, আজকে অর্কর বোনকে বোন বলে বলছে, সেখানে একটা বিবাহ বিচ্ছিন্ন হতে যাচ্ছে এমন একটা মেয়ের সঙ্গে ফোকলা কথা বলছে, সেটা বোন। কিন্তু আজকে বিশ্বরূপের সঙ্গে ওপেনলি টিনা গিয়ে তার ওই ইনস্টাগ্রাম ইয়েতে কমেন্ট করে এসছে, কারণ বিশ্বরূপ তাকে হেল্প করবে বলেছিল, সব ওপেনলি। কিন্তু দাদা বললেই দাদা হয় না, বোন বললেই বোন হয় না, তার মানে এগুলো সবই রটানো। কিন্তু আজকে টিউসাহার সঙ্গে ব্যাপারটা এ সম্পূর্ণ ডিনাই করে দিয়েছিল। এখন এসডিও কোর্ট আসছে, সুতরাং ও স্বীকার করতে বাধ্য। কিছু তো একটা ব্যাকগ্রাউন্ডে চলছে। এসডিও কোর্ট আসার আগেই এত বাইগামি নিয়ে ফটো দেখানো, সব ফালতু, সব মিথ্যে। কই ইয়ে নিয়ে দেখায়নি তো, পেন ড্রাইভ নিয়ে দেখায়নি, কারণ পেন ড্রাইভ কিনতে হবে তো, প্রায় 500 করে দাম এক একটা, তার চেয়ে বেশি বই কম নয়। পেন ড্রাইভের ব্যাপারটা আমি খুব ভালো করে জানি। টিনাকে চাপ দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং টিনাও জানে যে ফোকলা কোনো দিনই সাক্ষী ফাক্ষী কিছু দেবে না। বলা হচ্ছে যে ওই বিয়ের রেকর্ড আছে, ক্যাসেট আছে, হেন আছে, তেন আছে, এগুলো প্রশাসনকে জানাবে। তো ও যদি এসডিও কোর্টে প্রশাসনকে জানায়, তো টিনার কাছেও তো আসানসোল বাড়ির চ্যাট আছে, আসানসোল বাড়ির কল রেকর্ড আছে, আমার কাছেও আছে। আমিও কোনো দিন ছাড়িনি। টিনা কিন্তু তার স্বামীকে বদনাম করতে যায়নি, উল্টে মেয়েটাকে বাঁচাতে গেছিল। এইখান থেকে হিউম্যানিটি বা একটা মানুষের চরিত্র বোঝা যায়। এই মেয়েকে সাপোর্ট না করে থাকা যায়, তোমরা বলো তো? তো যাই হোক, ফিরে আসি। সৌমালির এই টিনার কন্ট্রোভার্সিতে এন্টার কখন হলো? যখন রুমালি বাজে পিসি অমুক তমুক বলে ওই পাতানো কি মা, মানে তিলাক নাচন শুরু করলো ওয়াইটিতে। এই বাজে পিসি কথাটা সৌমালির দর্শকেরা সৌমালির কানে তুলতে সৌমালি রিয়্যাক্ট করলো। তার আগে সৌমালি এটাই ঢোকেনিও, বলেছিল। আমি অনেক দিন থেকেই দেখেছি, আমি তো কিছু বলিনি, কারণ টিনাকে নোংরা করার তখন প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেছে। টিনার ছেলের জন্মদিনে সৌমালিকে জ্বলন ডাকেনি, কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ডেকেছিল, কারণ কিছু মালকড়ির ব্যাপার স্যাপার আছে। তো এখন আর বলতে বাধা কি? আগে তো জানতাম সবই, কিন্তু ভাবতাম আমি তার ইডির লোক নই, কেন বলবো? আস্তে আস্তে ধর্মের কল বাতাসে নড়বে, এদের নোংরামো এরা নিজেরা বার করবে। দেখো, পাতানো দিদি বুক চাপড়ে বলছে যে ইন্ডিয়ার কোনো জিনিস ফোনপে, গুগল পে ওখানে কাজ করে না, কোনো মানুষ বাই পার্সন টাকাগুলো বয়ে আনে। লুলু লিসার কথা তোমরা জেনেছো, মেল কন্টেন্ট ক্রিয়েটারকে গত বছর বলেছিল, এবং এখনও উনি বলে যাচ্ছেন অনেক কিছু। তোমরা কারুর না কারুর কন্টেন্ট ফলো করো, বুঝতে পারবে যে বাকিটা আর বলছি না। তা একটা জিনিস দেখো, জ্বলন যদি সৌমালির সঙ্গে সব কিছু মিলিয়ে নিতে চাইতো, সব থেকে বড় সুযোগ ছিল ছেলের জন্মদিনে সৌমালিকে ডাকা। না ডেকে ও শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ডেকেছে। এবং জ্বলনের প্রশ্রয় না থাকলে পাতানো দিদি দিনের পর দিন রুমালি বাজে পিসি বলতে পারতো। এখন কোনো কিচ্ছু নেই, শুধু ওই পাতানোকে আউট করবে, কারণ পাতানো দিদি ফট করে ওদের বাড়িতে ঢুকে গেলে হয়তো টিউ মি মেউছি ইউপি
কেউ ধরা পড়ে যাবে। পাতানো দিদির ওই বাড়িতে এন্ট্রিটা আটকানোর জন্যে শুধু শুধু আমার দিদিকে রুমালি রুমালি করে তুমি কেন বলছো এতদিন পরে? যখন বাজে পিসি বলছিল তখন জ্বলন রিয়াক্ট করলেই এই ঝড়টা আসতো না। সুতরাং পুরোপুরি পাতানো দিদির গায়ে বা অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের গায়ে ফালতু দাগ লাগানো হচ্ছে। অ্যাকচুয়ালি অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো এখানে ছিল না ইনভলভড। সুতরাং বুঝতে পারছো, জ্বলন পুরো দোষ সবসময়ই অন্য লোকের গায়ে দিয়ে নিজে ভিকটিম কার্ড খেলতে ভালোবাসে। সুতরাং পাতানো দিদির সঙ্গে মিলিতভাবে ও সৌমালিকে নোংরা করতে এসেছিল। কিন্তু দর্শকরা বলতে শুরু করলো সৌমালি হচ্ছে তোমার অন্নদাত্রী। আমিও প্রচুর বলেছিলাম এই জিনিসটা ওর মানে উপেক্ষা করার উপায় নেই, যার জন্য ও আর কিছু পারলো না এখানটাতে। সৌমালিকে সাইবার বুলিং করিয়েছিল সেই সুদূরের বন্ধু বক, নিজের সাইবার বুলি থেকে বাঁচবার জন্য টিনাকে দিয়ে বলিয়ে দিল। টিনা বলেও দিল বাধ্যমের মতো, আর ওদিকে গিয়ে সবাই মিলে গিয়ে সৌমালির ঘাড়ে পড়লো। এটা টিনার দোষ অতটা নেই। টিনার দোষ যতটা নেই তার থেকে বেশি বকের দোষ। কারণ পরে কল রেকর্ডে বক কন্টিনিউ সৌমালির গায়ে দাগ লাগিয়েছে, স্পষ্ট আমরা শুনেছি। ওর যে ননদ সে ওকে হেল্প করছে এইভাবে বলেছে, ধরার কল রেকর্ড না লাইভের কল রেকর্ডে আমরা শুনেছি স্পষ্ট। সুতরাং জ্বলনকে এইভাবে ফিট করা হয়েছে, বুঝতে পারছো তো? ঝড়টা কিন্তু এসছে অনেক আগে। জ্বলন চাইলে ছেলের জন্মদিনে দিদিকে ডেকে সব মিটিয়ে নিতে পারতো, এবং ওর দিদি ভার্চুয়ালি স্নেহের কাঙাল। বাপের বাড়ি থেকে একটু রেকগনিশনের জন্যে সে মেয়েটা যে কি না কি করেছে, কত পয়সা ঢেলেছে, কত ফার্নিচার দিয়েছে, চ্যানেল খুলে দিয়েছে। এবার পাতানো দিদি যখন বাজে পিসি বলল তখন এসে ও এন্ট্রি করলো, এজেন্ট খুলে এইরকম করছিস, এজেন্ট দিয়ে এইরকম করছিস, এইরকম সমস্ত কথা বললো। তার আগে তো ঢোকেনি এইটাতে। সুতরাং ঝড় এসছে বললে তো মানবো না, ডাহা মিথ্যে কথা। আর আরও সে চ্যানেলটা তাহলে কি খেয়েছে? আমি তো কারোর চ্যানেলে ইয়ে করে কারোর পেটে লাথি মারতে চাই না, তাই নাকি? তাহলে টিনাকে স্ট্রাইককে দিয়েছিল দুটো, ঠিক যখন ইউটিউব থেকে স্ট্রাইক ছিল। হ্যাঁ, টিনা কি মানুষের মধ্যেই পড়ে না? এত মিথ্যে কথা। এসডিও কোর্টে ছেলে নিয়ে কেস আসছে, তার আগেই টিউর ব্যাপারটা স্বীকার করা হলো কেন? আজকে অর্ককে নিয়ে ইয়েকে নিয়ে বাইগামির কেসের ফটো যদি জ্বলন দিতে পারে, তাহলে টিনার কাছে আসানসোল বাড়ির কল রেকর্ড আছে, আসানসোল বাড়ির ফোন রেকর্ড আছে, চ্যাট আছে, এবং ফ্রেন্ড রিকোয়েস্ট ওই মেয়েটি প্রথমে টিনাকে দিয়েছিল, তারপর আমাকে দিয়েছিল। কোনো কথাবার্তা কিচ্ছু হয়নি, শুধু ফ্রেন্ড রিকোয়েস্টই দিয়েছিল। তারপর বোধহয় এখন তুলেও নিয়েছে, জানি না, আমি খেয়ালও করিনি। বুঝতে পারছো? কারণটা না বললাম, কোনো দিন যেটা বলিনি সেটা কেন বলবো? তাহলে বুঝতে পারছো টিনার কাছে মাল মশলা নেই, মেটেরিয়াল নেই। টিনা তো আজকে তোমার এই ফোকলারও যে কল রেকর্ড ফল রেকর্ড এগুলো করতে পারতো, করে দিতে পারতো। ফোকলা যেভাবে ওকে নোংরা করেছে, যে অনলাইন আছে জানোয়ারের বাচ্চা দেহ দেখাচ্ছে, এই লাইনটা আমি কোনোদিন ভুলবো না, টিনাও যেন না ভোলে। এই মানে এই জানোয়ারের মতো কাজ যে করেছে সেই মানুষগুলোকে টিনা যেন কোনো দিন ক্ষমা না করে। উপরওয়ালা যে করছে না সেটা তোমরা বুঝতেই পারছো, ধর্মের কল কীভাবে বাতাসে নড়ছে। তাহলে টিনার চ্যানেলে যে স্ট্রাইক দেয় সে কি ওই ঢ্যাঁড়সের ব্যাপারেও দায়ী? ঢ্যাঁড়স কি সেই জন্যে খেপে গেছে? ঢ্যাঁড়সকে কে পরিচালনা করছে? কি মা? কারণ কি এইটাই ওআইটিতে প্রচলিত, আমি বা কী করে জানবো? আমি না বাংলাদেশে জীবনে গেছি, না পাতানো দিদি কোন চলে থাকে আমি জানিও না, তার ফোন নাম্বারও নেই, আমার সঙ্গে কোনোদিন কথাও হয়নি। আর ভাবতে পারছো পাতানো দিদি জ্যান্ত পেলে আমাকে যাই বাদ। তো কেসটা হচ্ছে যে আমি জানবো কী করে? ওআইটির কথাই আমি ওআইটিকে বলছি। এবার কিমা বলেছে যে আমি দুটো ভিডিও ঢ্যাঁড়সকে দিয়ে প্রাইভেট করিয়েছি, মানে ঢ্যাঁড়সের রিমোট কন্ট্রোলটা কিমার হাতে। সবাই তো তাই বলছে, সেই জিনিসটাই আজকে হাওয়া দিচ্ছে। হাওয়া দিতে খুব ভালো পারে, সুযোগের সদ্ব্যবহার, হাওয়া দিতে খুব ভালো পারে। পাতানো দিদিকে ইউজ করে ছুঁড়ে ফেলে দিল। পাতানো দিদিকে ভিকটিম ভাবার কোনো কারণ নেই। পাতানো দিদিও কিন্তু একে ইউজ করেছে, যখন তখন এর বাড়িতে ঢুকে পড়ে মাল মশলা এনে, এবং বানের জলে ভেসে যাচ্ছিল মা ছেলে, তাকে আমি চুলের মুঠি ধরে বানের জল থেকে তুলে এনেছি, এই সব বলে বলেই 63-তে উঠেছে। এবং এই কন্ট্রোভার্সি যাতে এন্ড হয়ে না যায় সেই ভয়ে কোনো দিন বাচ্চাটাকে মায়ের কাছ অব্দি যেতে দেয়নি। টিনা এদিকে যদি তাকায় ঝেঁটিয়ে বিদায় করে দেবো, পিটিয়ে ড্যাশ লাল করে দেবো, ভুলিনি সেই কথাগুলো।
ফ্ল্যাটে গিয়ে মেয়ে 10-12টা মহিলা নিয়ে চড়াও হয়ে তো চুলের মিটু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মারবো আর আমার ভাই ফটো তুলবে, এগুলো নাকি কন্টেন্টের জন্য বলতে হয় ডাহা মিথ্যে কথা। তাহলে শেয়ানে কোলাকুলি হচ্ছে এবং ওপরওয়ালার হাতে না এই রকম একটা দাঁড়িপাল্লা আছে, ওপরওয়ালার চোখটা কিন্তু বাঁধা নেই। তো বুঝতে পারছো, সেখানে প্রমাণের দরকার হয় না। যে মানুষ এই ভবে ধরাধামে প্রমাণ দিতে পারে না, ওপরওয়ালা তার হয়ে প্রমাণ দেন। সুতরাং ধর্মের কল বাতাসে নড়ছে, সে তার পুরো শাস্তি পাচ্ছে, বুঝতে পারছো? কারণ টাকা চালাচালি হয়েছে, প্রচুর গিফট নেওয়া নিয়ে হয়েছে। তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে গিফট নেওয়া হয়েছিল কেন? তখন সৌমালিকে ডেকে, গোষ্ঠী শুদ্ধ ডেকে দিদির পায়ে হাত দিয়ে প্রণাম করে জিনিসটা মিটিয়ে নেওয়া যেত না? কোন ঝড়ের কথা জ্বলন বলছে? ঝড় ওর মনে। দিদিকে বঞ্চিত করেছিল, তখন তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল না। তখন কি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল? আজকে টিনাকে, বাচ্চা মেয়েটাকে পাশে বসিয়ে মুখটা টিকটিক করছে। টিনার পুরনো ভিডিওগুলো আমি দেখি তো, নিউজ ফিডে আসে, যার জন্য আসতেই থাকে, ধরপ করে নাচতে নাচতে আমার নিউজ ফিডে আসতেই থাকে পুরনো ভিডিও। কি করছি মুখটা কই এইটুকু বাচ্চা মেয়ে, ফার্স্ট ইয়ারে পড়ার মেয়ে, তাকে ওই 15 না 20 বছর না 25 বছর বড় জেনারেশন গ্যাপ একটা মানুষের সাথে বিয়ে দিয়ে দিল। তো আচ্ছা, টিনাকে নিয়ে আমি আরেকটা ভিডিও করবো, কারণ টিনার সম্বন্ধে কিছু বাজে কথা মার্কেটে আসছে, সেই জিনিসগুলো আমাকে ক্লিয়ার করতে হবে। তো যাই হোক, তো এই ভিডিওতে এইটুকুই। তোমরা বুঝতেই পারছো, জ্বলন কোনোদিন সৌমালির সঙ্গে প্যাচ আপ করার চেষ্টাই করেনি। করলে ওর ছেলের 12 জন্মদিনে কন্ট্রোভার্সি ক্রিয়েটার না ডেকে সৌমালিকে ডাকতো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো, আর তোমাদের মহামূল্যবান কমেন্ট আমার কমেন্ট বক্সে দিও, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।